বন্ধ হবে না। হ্যাঁ, হাঁটতে হবে। হাঁটা বন্ধ হবে না। দেখেছো, যারা যারা এখনো ঘুমিয়ে আছো আমাদের এই ভিডিওটা দেখি একটু যদি ইন্সপায়ার হও, উঠে পড়ো সকালবেলাটা, শরীর মন দুটোই ভালো থাকবে। শরীর তো ভালো থাকবে, মন তার থেকে বেশি মন ভালো থাকবে। একদম তাজা থাকবে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল গোপু আমি বেরিয়ে গেছি মর্নিং ওয়াক। আজকে অনেকটা বেলায় বেরিয়েছি, পুরো রোদ উঠে গেছে, রাস্তায় লোকজন বেরিয়ে গেছে, কত রোদ উঠে গেছে দেখো এই রাস্তাটায়। বলছি না অনেক বেলা হয়ে গেছে আমাদের, বেশিক্ষণ হাঁটতে পারবো না। আজকে অবশ্য ছুটি আছে, আজকে শনিবার তো, ওই জন্যই বাড়িতে একটু লেটে ঢুকলেও অসুবিধা হবে না। সুন্দর হাঁটা বন্ধ হবে না। হ্যাঁ, হাঁটতে হবে। হাঁটা বন্ধ হবে না। দেখেছো, যারা যারা এখনো ঘুমিয়ে আছো আমাদের এই ভিডিওটা দেখি একটু যদি ইন্সপায়ার হও, উঠে পড়ো সকালবেলাটা, শরীর মন দুটোই ভালো থাকবে। শরীর তো ভালো থাকবে, মন তার থেকে বেশি মন ভালো থাকবে। একদম তাজা থাকবে। কম করে আধ ঘন্টা হাঁটো। সব কটাকে দেখো একসাথে একেবারে বালির পাহাড়ে উঠে বসেছে। এই দেখো সব কটাকে দেখো, সব কটা এক জায়গায় খেতে দিয়েছে বোধহয়। রোদ উঠে গেছে, অন্য সময় সূর্য কত দূরে থাকে, আজকে ব্যাপক রোদ উঠে গেছে। খুব ঠান্ডা হাওয়াও ছাড়ছে। এর পরের দিন থেকে আমাদের সোয়েটার নিয়ে বেরোতে হবে, হালকা একটা জ্যাকেট ফ্যাকেট, হ্যাঁ হালকা একটা ফুল হাতা জ্যাকেট ফ্যাকেট পরে বেরোতে হবে পরের দিন। চলো, আমাদের হাঁটা ফাটা হয়ে গেছে, গোপু নিচ্ছে দুধ, এবার বাড়ি। হাঁটতে যাওয়ার আগে চাল ফাল ভেজানো থাকলে ভিজিয়ে রেখে যাই, ফ্রিজে মাছ থাকলে সেই মাছটা বার করে রেখে যাই, কেন বরফ ছাড়বে না। আজকে কিচ্ছু হয়নি, বললাম না সব দিকে আজকে লেট। এই যে মাছের বাটি পুরো বরফে ভর্তি দেখো, এই এখন বার করলাম, এ না বের করলে বরফ ছাড়বে না। আজকে সকাল সকাল গোপুর হাতে চা খাবো। এই যে চা করে একেবারে উপর থেকে নিয়ে এসছে। কি গো, কি খবর? খুব ভালো। সকাল সকাল চা করে গপু খাওয়াচ্ছে দেখো। আমার ডিউটির মধ্যে পড়ে। হুম, সকালে চা খাইয়ে তোমাকে তরতাজা করা এটা আমার ডিউটির মধ্যে হ্যাঁ। এই ইঞ্জিনে তেল দিয়ে দিলাম, বাকি সারাটা দিন তোমার দায়িত্ব। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গরম গরম চা সকাল সকাল। এই যে আমাদের লক্ষ্মীও চলে এসেছে, কিন্তু আমাদের মিনার পাত্তা নেই। আমাদের মিনা বড্ড আসতে দেরি করছে। ডিসেম্বরে একটা বিয়ে নিমন্ত্রণ চলে আসলো, পাড়ার এক কি বলবো দাদার মেয়ের বিয়ে, ঠিক আছে। কিন্তু দাদার বাবা ছিল তোমার বাবার বন্ধু, বাবা ছিল বাবার বন্ধু একদম। হ্যাঁ, আর এই দাদারাও আমাদের পুরো গার্জিয়ানের মতো ছিল, একসঙ্গে খেলাধুলা সব কিছু আমরা করেছি। আর তার মেয়ের বিয়ে দেখতে দেখতে কত সময় চলে গেল, তার নিমন্ত্রণ পত্র দিয়ে গেল, খুব সুন্দর করেছে কার্ডটা, ভালো লাগলো, এটা ইউনিক কার্ড। সবাইকে বলতে পারিনি, সেটাও বলে গেল, আফসোস করছে। গোপুর একার নিমন্ত্রণ না, সবাইকে এখনকার দিনে আর মেয়ের বিয়েতে সম্ভব হয়ও না, সবসময় হয়ে ওঠে না। আর কোথায় হচ্ছে সেটা বলো। আর হচ্ছে আমাদের এখানে ডোনা গাঙ্গুলির বাড়ির যে লন, সৌরভ গাঙ্গুলি শ্বশুর বাড়ির লনে হচ্ছে। ভালো হয়েছে, গোপুর তো আর যাওয়া হয়নি, এই মারফত যাওয়া হবে, তাই না? গিয়ে একটু ভিডিও করে নিয়ে এসো, আমি একটু দেখাতে পারবো। আচ্ছা। আমাদের লক্ষ্মী চলে এসছে, আমাদের মিনা এখন আসেনি। দেখো তুমি ভাবো, লক্ষ্মী টিফিন কখন করব? এই যে আমু যাবে, আমার পাগ্গা উঠে গেছে। এই যে আমাদের গপুকে দেখো, বিশাল খেপেছে গপু, 2 বস্তা মাটি কালকে নিয়ে এসছে নার্সারি দিয়ে, একেবারে রেডি করে। কি গো, একটু হাতটা দেখাও সামনে এসে, বস্তার কাছে আসো। একেবারে নার্সারি থেকে মাটির সমস্ত সার দিয়ে রেডি করে নিয়ে এসছে, আর নিয়ে এসছে 4টে ট্রে, গাছ লাগানোর ট্রে, ফলের ট্রে, এগুলো একেবারে নার্সারি থেকে সমস্ত সার দিয়ে গপু মাটি রেডি করে নিয়ে এসছে। কী গাছ হবে? লাল শাক, পালং শাক, লাল শাক, পালং শাক, মেথি শাক, ধনেপাতা, মোটামুটি এইগুলো হবে, এগুলো লাগানো হবে। সবাই মাটি গপু ট্রেতে দিচ্ছে। সুন্দর আমাদের ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে। এই যে ব্রেকফাস্টে ফুলকপির তরকারি আর বোন চচ্চড়ি পাঠিয়েছিল গতকাল, অনেকটা বেশি ছিল, গপুর খাওয়া হয়নি গতকাল, এত আইটেম হয়ে গেছিল না, যার জন্য চচ্চড়িও আছে, ডিম সেদ্ধ। কত আইটেম খাওয়া যায়? বোনের চচ্চড়িটা পুরো ধরাই ছিল, সমস্ত সবজি দিয়ে চচ্চড়ি বোন করেছিল, করে পাঠিয়েছিল, সেটা পুরো ধরাই ছিল। আজকে ব্রেকফাস্টে হয়ে যাবে। চচ্চড়িটা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে চচ্চড়িটা। হ্যাঁ, আজকে রাত্রে খেলে এই টেস্টটা বুঝতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আজকে আমার আর গপুর তো ব্রেকফাস্ট হয়ে গেছে, ঘরের খাবার দিয়ে ব্রেকফাস্ট হয়েছে। আমার মিমোর আজকে শখ হয়েছে পিঠাই পরোটা খাওয়া, জানো তো, আজকে ছুটি আছে ওদের স্কুল। তারপর প্ল্যান হলো গপু অফিস যাবে, একেবারে গপু কিনে মিমোকে পাঠিয়ে দেবে মিমোর হাতে, মিমো নিয়ে বাড়িতে আসবে। আর ওরা তো প্লাস্টিকের সেই ক্যারি ব্যাগগুলো করে ঘুগনি দেয়, সেজন্য কন্টেনার নিয়ে যাচ্ছে। একটাই মিমো বলেই দিয়েছে, মা একটু আলুর দম খাবো আর একটু ঘুগনি, ঘুগনিটা ওর সাথেই দেয়, আর আলুর দমটা আলাদা করে নিতে হয় কিনে। তো 2টো কন্টেনার নিয়ে যাচ্ছে। আর ও জিলেপি খাবে বাবু, ভালো কম্বিনেশন, সুন্দর ব্যাগে ঠ্যাগে ভরে যাচ্ছে। জিলিপি? হ্যাঁ হ্যাঁ, আমি খাবো না ওদের। এই যে সুন্দর ব্যাগ ঠ্যাগ নিয়ে বাবু যাচ্ছে। উঠেছ? মুখ ধো, মুখ ধো। আজকে 9টা দিয়ে ডোডোর আবার অনলাইন ক্লাস শুরু হবে।
সবে সবে ব্যাগ নিয়ে নেমেছে। আজকে কি ব্যাড লাক, সবে ব্যাগ নিয়ে বেরিয়েছে নিমোর স্যার চলে এসছে। উনি আসেন 10:30টার সময়, এখন 15টা বাজছে, উনি চলে এসছেন। এখন ডোডো যাচ্ছে আনতে, গপু গিয়ে অর্ডার দিচ্ছে, ডোডো যাচ্ছে, ডোডো গিয়ে নিয়ে আসবে। এর মুড অফ হয়ে গেছে, ঘরে ঢুকে আছে, বেরিয়ে আয় নিমো, স্যার কিন্তু ওয়েট করছে। বুঝেছ, আমি ভিডিও করছি বলে দরজা আটকাচ্ছে। তোকে দেখা যাচ্ছে, তোকে দেখা যাচ্ছে। আরে পড়তে যেতে দেবো, তুই বেরো। কেন? ওই যে মিমোর যাওয়া ক্যান্সেল হলো, বাধ্য হয়ে ডোডোকে যেতে হচ্ছে এখন। এই দেখো বেচারা মন খারাপ নিয়ে পড়তে বসে গেছে। এই যে স্যার এসে গেছেন। এই যে আমাদের গণেশ পুজোতে এত বেশি কাজু বাদাম আনা হয়েছিল না, জানো তো, অনেকটা বেঁচে গেছিলো, প্রায় 1 কৌটোর মতো ছিল। কিছুটা খাওয়া হয়ে গেছে, আর একসাথে তো এত খাওয়া যায় না, পোকা হয়ে যাচ্ছে। এখন রোদে দেবো বলে বার করেছি। এখান থেকে ভাঙাটা আলাদা করেছি, যেটা যেটা ভেঙে গেছে একটু আলাদা করে নিয়েছি। আর এইগুলো সমস্ত গোটা কাজু সব রোদে দেবো এখন। আর আস্তে আস্তে কথা বলছি, স্যার এসে গেছে তো। এই যে আমার ডোডো এসেও গেছে, বলতে বলতে ডোডো এসেও গেছে। এই যে চলে এসেছি পিঠাই পরোটা আলাদা আলাদা করে, একটা ডোডোর আর একটা মিমোর। আর এখানে আছে আলুর দম, আলুর দমটা আলাদা নিতে হয়। এখানে আছে আলুর দম, আর এটাই আছে পরোটার সাথে যেটা দেয়, এটা ঘুগনি আছে বোধহয়, ঘুগনি বা চানা মটর কিছু একটা আছে, ঘুগনি, এটার মধ্যে ঘুগনি আছে। আর এর সাথে কম্বিনেশান জিলিপি, আর এর মধ্যে আছে একেবারে মুচমুচে ভাজা জিলিপি। আস্তে আস্তে কথা বলছি, স্যার এসছেন ওই ঘরে। ওম নমঃ শিবায় শান্তায় পরনিত্রায়, ওম নমঃ শিবায় শান্তায় পরনিত্রায়, ওম নমঃ শিবায় শান্তায় পরনিত্রায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আজকে আমাদের বাড়িতে মিনা অনেক কিছু রান্না করেছে। ওলকপি আলু দিয়ে একটা তরকারি করেছে, সোয়াবিন আলু ডিম দিয়ে একটা তরকারি মতো করা হয়েছে ডোডো মিমোর জন্য। ওরা বোয়াল মাছ খাবে না, আমার আর গপুর জন্য বোয়াল মাছ, কালকের পেঁপে দিয়ে ডাল আছে। আমার নিম বেগুন খাওয়ার শখ হয়েছে, আমার ছাদের গাছে তো কচি কচি নিম পাতা বেরোয়, সেই নিম পাতা দিয়ে এখন একটু নিম বেগুন করছি। স্নান পুজো করে নিয়েছি, এখন এইটা হচ্ছে। এই যে এখানে অল্প করে একটু নিম বেগুন বানানো হচ্ছে, কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন ভাজা চলছে। আবার এখানে ডোডো মিমোর ডিম সিদ্ধ করে আছে, আজকে পিঠাই পরোটাগুলো খেয়েছে না, যার জন্য ডিম সিদ্ধগুলো আর খাইনি, দুজনের ডিম সিদ্ধ করে আছে। আজকে ডোডো মিমো এত দেরিতে ব্রেকফাস্ট করেছে না, পিঠাই পরোটাটা স্যার গেছে, তারপরে মিমো খেয়েছে, ডোডো সেই টাইমে খেয়েছে, যার জন্য ওরা এখন খাবে না, একটু পরে খাবে। এবার আমার তো খিদে পেয়ে গেছে, আমি গপুর সাথে ব্রেকফাস্ট করেছি, সেই কারণে আমি আগে খেয়ে নিচ্ছি, ডোডো মিমো একটু বাদে খাবে। এই যে আমার নিম বেগুন আর মাছের ঝোল, আর কিচ্ছু খাবো না এখন। এই যে সুন্দর আমাদের গপু চলে এসছে, পাগল করে দিয়েছে। কটা বাজি আছে তোর সইছে না, বাজি কটা ফাটাতেই হবে মিমোকে। ওই কটা বাজি আর রাখা যাবে না, বলছে গপু বলছিল কটা রাখো, আমরা যখন ঘুরতে যাবো নিয়ে যাবো ভাই। হ্যাঁ পাগল করে দিয়েছে, বাজি ফাটাবো তারপরে পড়তে বসবো। আমার বোন সবজি দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি পাঠিয়েছে। এখন নতুন নতুন অনেক কিছু রান্না করা শিখেছে তো, খিচুড়ি আগেও অনেক দিন করেছে, বেশ ভালো হয়েছে খেতে, আমি একটু টেস্ট করেছি। এখন ডোডো মিমোকে একটু টিফিনের মতো করে দিই। সন্ধ্যেবেলা দুপুরবেলাই পাঠিয়েছিল এটা, কিন্তু দুপুরবেলা কালকে আর দিইনি, আমি একটু টেস্ট করেছি, বেশ ফুলকপি আলু ভালো দিয়ে করেছে সবজি খিচুড়ি। আমাদের গপুর জন্য একটু তুলে রাখবো, গপু এখনো আসেনি। ভালো হয়েছে, আবার এর মধ্যে সুন্দর নারকেল ফারকেলও দিয়েছে, বেশ নারকেলের গন্ধটা বেশ ভালো লাগে। ডোডো নে, কেমন খাচ্ছ? খুব ভালো। গপুর জন্য রেখে দিয়েছিলাম একটু খিচুড়ি, ভালো হয়েছে না খেতে? গোবিন্দভোগ চালের জন্য আর ফুলকপির জন্য গন্ধটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ, তার সাথে ফুলকপিটা আছে তো। আমাদের কি আওয়াজ, দূরে এত কাছাকাছি থাকলে তো আসবেই, আর এমনিতেই ভয় লাগে। এডিট করছিলাম, এডিট করতে করতে চোখ লেগে এসছে, ওপরে রান্নাঘরে চলে এসেছি। আর আজকে তো সকালে আমাদের ডাল হয়নি, কালকের ডালটাই আমাদের খাওয়া হয়েছে। আমার খুব একটু শিম দিয়ে মটর ডাল খাওয়ার শখ হয়েছে, জানো তো, শিম আর ধনেপাতা দিয়ে এই সময়টা ভীষণ ভালো লাগে। গপু একেবারে কচি কচি শিম নিয়ে এসছে সকালবেলা, সেই শিম দিয়ে মটর ডাল দিয়ে ধনেপাতা দিয়ে করা হচ্ছে ডালটা। একদম অল্প করে করেছি, শুধুমাত্র রাত্রের জন্যই তো, কুকারে ফোড়ন দিয়ে একেবারে বাটিতে ঢেলে ফোটাচ্ছি। এখন এইটুকু করে সবার আগে চুল বাঁধবো, মুখ ধোবো একটু বেসন দিয়ে, তারপরে আমার শান্তি, তারপরে খাবো। তো চলো, ব্লগটা আর বড় করছি না। আজকের এই ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না, একেবারে সিম্পল একটা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই বাই।
আর আজকে আমি একেবারে উদ্বাস্তু হয়ে গেছি, শুয়ে শুয়ে এডিট করছিলাম তো, তারপর ঘড়ি দেখে লাফ দিয়ে ধরপড় করে উঠে একেবারে ওপরে চলে এসেছি, সে কারণে এরকম পরিস্থিতি আমার। So I surrender.